মহাদেবের কাজ হচ্ছে তমগুণ মানে আটকে দেওয়া, রজগুণ মানে জাস্ট ফ্লো করানো, স্টার্ট করা, এবং সত্যগুণ মানে যেটা আপনি ফ্লো করালেন সেটাকে ব্যালেন্সে রাখা। তিনটে গুণেরই আপনার দরকার, কিন্তু আমাদের নানা রকম ভুল চিন্তার কারণে, অতীতের ভুল কর্মের জন্য, অতীতের ভুল কর্ম ভবিষ্যতে ফল দিতে আরম্ভ করে। অতীতের ভুল কর্মের রেজাল্ট আসে ভবিষ্যতে, বা এখন যে আমি ভুল কর্ম করলাম তার রেজাল্ট আসবে ভবিষ্যতে। তো এর জন্য যে ডিসব্যালেন্স হচ্ছে, ভারসাম্য নষ্ট হচ্ছে, সত্যগুণের, রজগুণের এবং তমগুণের ভারসাম্য নষ্ট হচ্ছে, সেই ভারসাম্যকে আপনাকে দূরীকরণ করার জন্য, ভারসাম্যহীনতাকে দূরীকরণ করার জন্য, ভারসাম্যে আনার জন্য আপনাকে তার ব্যালেন্স প্রয়োজন। আমাদের পৃথিবীতে অ্যাকর্ডিং টু কৃষ্ণ গীতাতে বলছেন সত্য, রজ এবং তম এই তিনটে গুণ রয়েছে। এই তিনটে গুণ আমাদের প্রত্যেকের উপর অ্যাপ্লাই হয়। কোনো একটা অবস্ট্রাকশন আসছে বা বাধা আসছে, তার মানে আপনার প্রকৃতির মধ্যে সত্যগুণ, রজগুণ এবং তমগুণের ডিসব্যালেন্স হচ্ছে। সত্যগুণ মানে যা কিছু সুন্দরভাবে ফ্লো করে দেয়, থামে না। রজগুণ মানে কি জাস্ট স্টার্ট করে, একটা ফ্ল্যাশ অফ লাইট স্টার্ট। আর তম মানে আটকে দেওয়া, ব্রেক। তো সুন্দরভাবে চালাতে গেলে, একটা গাড়িকে সুন্দরভাবে চালাতে গেলে আপনার স্টার্ট দরকার, অর্থাৎ রজশক্তি দরকার। এবার তার স্পিডটাকে আপ করার পরে তাকে সুন্দর মুভমেন্ট দরকার, অর্থাৎ সত্যগুণ দরকার। এবং কোনো সময় সামনে স্পিড ব্রেকার বা অ্যাক্সিডেন্টের ভয় এলে ব্রেক চাপা দরকার, সেটা তমগুণ মানে থামিয়ে দেওয়া। এই তিনটে শক্তিকেই সত্য, রজ এবং তমগুণ বলেছে। এবং আমি বিভিন্ন গ্রন্থ অধ্যয়ন করে যা বুঝেছি, এই রজগুণ হচ্ছে ব্রহ্মা, যে সত্যগুণ হচ্ছে নারায়ণ এবং তমগুণ হচ্ছে মহাদেব। মহাদেবের কাজ হচ্ছে তমগুণ মানে আটকে দেওয়া, রজগুণ মানে জাস্ট ফ্লো করানো, স্টার্ট করা, এবং সত্যগুণ মানে যেটা আপনি ফ্লো করালেন সেটাকে ব্যালেন্সে রাখা। তিনটে গুণেরই আপনার দরকার, কিন্তু আমাদের নানা রকম ভুল চিন্তার কারণে, অতীতের ভুল কর্মের জন্য, অতীতের ভুল কর্ম ভবিষ্যতে ফল দিতে আরম্ভ করে। অতীতের ভুল কর্মের রেজাল্ট আসে ভবিষ্যতে, বা এখন যে আমি ভুল কর্ম করলাম তার রেজাল্ট আসবে ভবিষ্যতে। তো এর জন্য যে ডিসব্যালেন্স হচ্ছে, ভারসাম্য নষ্ট হচ্ছে, সত্যগুণের, রজগুণের এবং তমগুণের ভারসাম্য নষ্ট হচ্ছে, সেই ভারসাম্যকে আপনাকে দূরীকরণ করার জন্য, ভারসাম্যহীনতাকে দূরীকরণ করার জন্য, ভারসাম্যে আনার জন্য আপনাকে তার ব্যালেন্স প্রয়োজন। বাস্তুতে যখন বিভিন্ন দিক, সে বিভিন্ন দিকেও কোথাও সত্যগুণ, কোথাও রজগুণ এবং কোথাও তমগুণ আছে। যেমন 60 ডিগ্রি থেকে 80 ডিগ্রি হচ্ছে আমাদের আনন্দের জায়গা, আবার 80 ডিগ্রির পর থেকে 90 ডিগ্রি হচ্ছে আমাদের কর্মক্ষমতার জায়গা, পরিচিতির জায়গা, বা আমি কতক্ষণ রেকগনিশন পাবো তার জায়গা। আবার আমাদের টেনশন অ্যাংজাইটির জায়গা হচ্ছে 110 ডিগ্রি থেকে 120 ডিগ্রি। 135 ডিগ্রি থেকে 140 ডিগ্রির জায়গা হচ্ছে আমাদের বাড়িতে কতখানি ক্যাশ ফ্লো হবে, আমাদের কারেজ এবং কমিটমেন্ট কতখানি আমরা রক্ষা করতে পারবো, এটা দেখাবে 140 ডিগ্রি থেকে 150 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে আরম্ভ করে 205 থেকে 10 ডিগ্রি হচ্ছে আমাদের এক্সপেন্ডিচার, যাবতীয় ডেসপেয়ার, হতাশা, মিজারির জায়গা। তেমনি 240 থেকে 270-80 ডিগ্রি, প্রায় 270 ডিগ্রি অবধি হচ্ছে আমাদের আনন্দের জায়গা, যেটা আমাদের প্রফিট এনে দেবে, গেইন এনে দেবে। 80-র পর থেকে 290 অবধি হচ্ছে আমাদের ডিপ্রেশনের জায়গা, যেখানে আমাদের হেলথের সেটব্যাক আসবে, ঝঞ্ঝাট আসবে, সম্পর্ক ডাউন হবে, রিলেশনশিপ কাট হয়ে যাবে। আবার 300 থেকে 340 ডিগ্রির কাছাকাছি হচ্ছে আমাদের সাপোর্টের জায়গা, বন্ধু কত সাপোর্ট করবে, ফ্যামিলি মেম্বার কিরকম সাপোর্ট করবে, আমি রেকগনিশন প্রপার পাবো কিনা। আবার এবং 340 থেকে 0 ডিগ্রির কাছাকাছি হচ্ছে আমরা এরকম অপরচুনিটি গেইন করব। আবার 10 ডিগ্রি থেকে 30 ডিগ্রি হচ্ছে আমাদের হেলথ এবং ইমিউনিটি সিস্টেম কেমন থাকবে। আবার 45 ডিগ্রি আশপাশের 5 ডিগ্রি, মানে 40 থেকে 50 ডিগ্রি, এই আশপাশ ডিগ্রি হচ্ছে আমাদের ক্লিয়ার পিকচার, পারসেপশন আমাদের কেমন হবে। যখনই এখানে কোনো নেগেটিভ বস্তু চলে আসবে, মানে ডাস্টবিন চলে এলো, ভুল জায়গায় সিঁড়ি করলেন, যেখানে অ্যান্টি ক্লকওয়াইজ করার দরকার সেখানে ক্লকওয়াইজ করলেন, যেখানে ক্লকওয়াইজ করার দরকার সেখানে অ্যান্টি ক্লকওয়াইজ করলেন, ভুল রং আনলেন বা ভুল ডায়াগ্রাম তৈরি করে দিলেন, মানে ভুল অ্যালাইনমেন্ট আনলেন। আসলে ব্রহ্মাণ্ডের জ্যামিতি, শরীরের জ্যামিতি, বাস্তুর জ্যামিতি যখন একসাথে কথা বলে সে বাড়িতে কোনো প্রবলেমই থাকে না, এবং তার কোনো দুর্ভাগ্যের সৃষ্টিও হয় না, তার কাছে কোনো অবস্ট্রাকশন আসেও না, সে সুন্দরভাবে ফ্লো করে। ফ্লো করছে না মানে কোথাও সত্যগুণ ড্যামেজ হচ্ছে,
তখন আপনার কিছু চিহ্ন ইউনিভার্সের থেকে ধার করে, ইউনিভার্সের এনার্জি থেকে ধার করে আমাদের শরীর, মন, মস্তিষ্কের মধ্যে আমাদেরকে আনতে হয়, আমাদেরকে অ্যাট্রাক্ট করতে হয়। যেমন এই যে অনামিকা আঙুলটা হচ্ছে ক্ষিতি তত্ত্ব, তারপরে যে ছোট আঙুলটি অর্থাৎ কনিষ্ঠা, এটা জল তত্ত্ব, এটা হচ্ছে চার্জিং স্টেশন, এটা হচ্ছে অগ্নি তত্ত্ব, ফায়ার, এটা হচ্ছে কি বায়ু তত্ত্ব বা এয়ার, এবং এটা হচ্ছে আকাশ তত্ত্ব। যখন আমরা স্বাভাবিকভাবে আমরা মানসিকভাবে ক্লিয়ার পিকচার পাচ্ছি না, কি করতে যাচ্ছি ডিসিশন নিতে পারছি না, তখন সামান্য ছোট্ট উপায় বলছি। এটা চার্জিং স্টেশন, যেরকম মোবাইল আমরা চার্জ দিই, আমাদের বডিকেও চার্জ দিতে হয়। এই এখানকার মরুদ তত্ত্ব অর্থাৎ বায়ু তত্ত্ব এবং আকাশ তত্ত্ব যখন একসঙ্গে যুক্ত করে দিই এবং সেখানে টাচ করে আমাদের বৃদ্ধাঙ্গুষ্ঠ অর্থাৎ ফায়ার টাচ করে, দীর্ঘক্ষণ আমরা রাখতে পারি, মিনিমাম 10 মিনিট রাখতে পারি উইথ সাম সিম্বল, তখন আমরা কিন্তু ডিসিশন প্রপার নিতে পারবো। এই সিম্বলটা যখন আনবেন তখন আপনার ধীরে ধীরে ভেতরে একটা সুইটনেস, কামনেস, ক্লিয়ারনেস আসবে। ফলে যতই হিপ অফ পলিউশন ইন ইউর হেড হোক না কেন, আপনি সমস্ত লোকে ডিসপোজ করতে পারবেন, স্ট্রেস আউট করতে পারবেন। দিস ইজ দ্য অনলি ওয়ে টু গেট সাকসেস। এটি একটি মুদ্রা, আপনি এটা করে দেখুন, এক্সপ্লেন করে দেখুন, জাস্ট এরকম থাকুন কিছুক্ষণ, যখন থাকবেন দেখুন রেজাল্ট আসবে।